গাজা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা ভূখণ্ড পুনরায় দখলের চিন্তাভাবনা করছেন বলে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো একাধিক প্রতিবেদনে জানিয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা পূর্ণ দখল পুরোপুরি ইসরায়েলের সিদ্ধান্ত। ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তার প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল গাজার মানবিক পরিস্থিতি। আমরা সেখানে মানুষকে খাওয়ানোর চেষ্টা করছি। তারা যে খুব একটা ভালো নেই সেটা তো সবারই জানা। তিনি আরও জানান, মানবিক সহায়তা প্রদানে ইসরায়েল ও আরব রাষ্ট্রগুলোকেও দায়িত্ব নিতে হবে। হামাসের প্রকাশিত একটি ভয়াবহ ভিডিওতে দেখা গেছে চরম অপুষ্টিতে ভোগা এক জিম্মিকে। বিশ্লেষকদের মতে এ ধরনের ছবি নেতানিয়াহুর সম্ভাব্য সামরিক অভিযানের নৈতিক ভিত্তিকে আরও প্রশ্নবিদ্ধ করছে। সূত্র বলছে, নেতানিয়াহু গাজার মধ্য ও উত্তরাঞ্চলে পূর্ণাঙ্গ স্থল অভিযান শুরু করতে চান। লক্ষ্য হামাসকে চাপে ফেলে প্রায় 50 জন বন্দীকে মুক্ত করা। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর IDF অনেক কর্মকর্তা এই পরিকল্পনার বিরোধিতা করছেন, কারণ এতে বন্দীদের জীবন আরও হুমকির মুখে পড়তে পারে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, গাজায় ত্রাণ সহায়তা কার্যক্রমে যুক্তরাষ্ট্র আরও বড় ভূমিকা নিতে যাচ্ছে। মার্কিন প্রতিনিধিরা সম্প্রতি গাজায় একটি GHF সাইট পরিদর্শন করেছেন। মার্কিন কর্মকর্তারা ইসরায়েলি ত্রাণ ব্যবস্থাপনায় হতাশ, আর ইসরায়েল জাতিসংঘকে দায়ী করছে ব্যর্থতার জন্য। পাল্টা হিসেবে জাতিসংঘ বলছে, ইসরায়েলের অবরোধ এবং চলমান যুদ্ধই সহায়তা কার্যক্রমে প্রধান বাধা। মিনতি নূর হাসান উনসা, ডেইলি সান। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.